হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আর আমি কেমন আছি সেটা তো দেখে বুঝতেই পারছো, ভালোই আছি। তবে এই যে এইভাবেই দিনটা শুরু হলো, সকালে ঘুম থেকে উঠতে পারিনি, দাদা এসে হাজির হয়ে গেছে। অ্যাকচুয়ালি দাদাকে গতকাল রাতেই ফোন করে দিয়েছিলাম যে দাদা টেস্ট করতে হবে, চলে এসো। তাই দাদা কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই চলে এসেছে, মানে আমি ঘুম থেকে ওঠার আগেই চলে এসেছে। তাড়াতাড়ি করে উঠে পড়লাম, উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি, বারান্দায় বসে পড়েছি। এখন নিয়ে যাচ্ছে ব্লাডটা, তারপরে টেস্ট হবে। কারণ ডাক্তার ডেট আবার চলে আসছে, এই টেস্টগুলো বাকি ছিল, করা হয়েছিল না। এর আগের বার ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো এই টেস্টগুলো আমরা করা হয়েছিল না। ডাক্তারবাবু বলেছিল যে এর পরের বারে যখন আসবে অবশ্যই কিন্তু টেস্টগুলো করে নিয়ে আসবে, কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ। তো অনেক রকম টেস্ট আছে, যেমন ব্লাড গ্রুপ আছে, তারপরে সুগার আছে, হেপাটাইটিস বি আছে, তারপরে থ্যালাসেমিয়া আছে, আরও নানান রকম অনেক কিছু আছে। কিছু সেন্টার থেকে করে দিয়েছিল, আর কিছু বেশিরভাগটাই আমাদের নিজেদের করতে হচ্ছে। তো দাদা বলছিল তোমার মনে হয় হিমোগ্লোবিন একটু কম আছে, ওই জন্য নিতে একটু অসুবিধা হচ্ছে। আর আমারও সেটাই মনে হয়, কারণ হিমোগ্লোবিন কম থাকলে যেসব সিমটমগুলো, সেসব সিমটমগুলো আমার খুব হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। চা খাচ্ছি দুজনে মিলে, ও চা খাবে না বলছিল, তারপরেও খাচ্ছি, তাই তো। তো চা বিস্কুট খাচ্ছি। ব্লাড নিয়ে চলে গেল, এখন সকালে খাওয়া দাওয়া হবে একটু পরে। ঘুম থেকে উঠতে আজকে আমাদের একটু লেট হয়ে গেছে। ভালো হয়েছে, ঘুমটা একটু পুষিয়েছে বলো। তো আমার মা ওইদিকে রান্না বান্না করছে সকাল থেকে উঠে। আমরা ঘুম থেকে ওঠার আগে রান্না হয়ে গেছে। তো এই যে নিয়ে এসেছে দেখো, ও আলু ভাতে খাবে না, ঘি দিয়ে খাবে। ভাত। তো নিচে বসেই খাবে, নাহলে এই টেবিলে খাবে, কিন্তু আগের দিন খাটে দিয়েছিল, কারণ নতুন জামাই তো, তার জন্য। ভাত তো না, লুচি। হ্যাঁ, না মাংস ছিল তাই, বুঝলাম। আমরা খাটে খাই না, যেহেতু ও নতুন জামাই বলে, তাই নিচে দিতে কেমন লাগছিল, তাই দিয়েছিল ওপরে। তো যাই হোক, তো চলো আমরা খেয়ে নিই চা, ও ভাত খেয়ে নিক, খেয়ে দে, তারপর ও আবার বেরোবে ওর কাজে, আমি আমার কাজে ফিরবো। মানে ফিরবো বলতে, আমার তো কাজ চলছে, সারাদিন চলবে, তাই না। আমার মনে হচ্ছে হিমোগ্লোবিন কম আছে, ওই জন্য বেরোচ্ছিল না, দেখে বুঝতে পেরেছে। ওই জন্য এই শিরা টিরা টান ধরছে। চলো। তো বন্ধুরা, এই যে ডাব দিয়েছিল তো জানো এই বাড়ি থেকে, এই দেখো কি বড়, দেখে বুঝতে পারছো। ডাবটা কেটে একটা খাওয়া হয়ে গেছে, আর একটা আজকে এখন খাওয়া যাবো হবে। দোকানে, যাওয়ার আগে কেটে দিয়ে যাই। আমি পরে খেয়ে নেব। কি বলছে? আমার খিচুড়ি। ও আমার দিন। ও আর কিছু ওই ওর স্কুলের মার আবার এক্ষুনি ফোন আসলো অফিস থেকে, আধ ঘন্টার মধ্যে যেতে হবে হচ্ছে ম্যারেজ হলে, ডিউটি। চেয়ারম্যান ডেকেছে, চেয়ারম্যান আর বড়বাবু। ভাইস চেয়ারম্যান। রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু পটল ভাজাটা বাকি। আমি মার বললাম আমি ভেজে দিচ্ছি ওটা, তুমি রেডি হয়ে চলে যাতে, স্নান করতে চলে গেছে। এমনি তো ঘর সব কাজ বাজ করাই যায়। একটা গ্লাস দিয়ে তো ঢেলে দিই, রান্নাও হয়ে গেছে সব, শুধু পটলটা একটা বাকি। গ্লাস দিয়ে। যাওয়ার কথা ছিল সেই দুপুর বেলা, এখন হঠাৎ করে ডেকেছে, এক্ষুনি চলে যেতে হবে। এনো ভিডিও উঠে যাবে, দেখ। এটা ধরবে না তো। তুই কোথায় থাকবি? সেই ওখানে থাকবি? এক্ষুনি ফেলে কি চলে যাচ্ছে ওখানে যা থাকবি? ম্যারেজ হলে। চল আমি যাচ্ছি। আজকেও শ্বাস বেরিয়েছে, আর এই যে জল, এটা আমি পরে খাবো, এখন আমি ভাত খেয়ে নেবো আগে। ও হ্যাঁ, হাতে না, এই গালে মধ্যে দিচ্ছি কোথায়, এবার গালে ঢোকা। চিবা এবার চিবা, ওই দে চিবাচ্ছে না, এই ফেলবে। অনুপম কিন্তু দোকানে চলে গেছে, ও খেয়ে দিয়ে চলে গেছে, আর আমি খাবো। এই দেখো আমার সকালের খাবার। তো আমি কিন্তু আলু ভাতে নিইনি, ঘি নিইনি, কারণ কাঁচা লঙ্কা নেই, তার জন্য। আমি খাবো হচ্ছে কাঁকরোল ভাজা আর পটল ভাজা আর গরম ভাত, সবই গরম। ডালও হয়ে গেছে, কিন্তু ডাল এখনও খাবো না, দুপুরে খাবো। আর
ভাত টাত সব কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট। আমার মা ওখানে রেডি হচ্ছে, এই যে স্নান করে এক্ষুনি যেতে হবে অফিসে। এক্ষুনি রাখলো, রান্না ফেলে রেখে দৌড়, আশা কর্মীদের এই অবস্থা। হ্যাঁ, রান্না ওই যে রান্না হবে ওই ফেলে রেখে দৌড়াতেই হবে আশা কর্মীদের। তাও তো বহুদিন তোমার ডিউটি বন্ধ ছিল, এখন ডিউটি করছো মানে শারীরিক অসুস্থতার কারণে ঠিকঠাক করতে পারো না। তো চলো খাওয়া দাওয়া করে নি সকালের খাবারটা। তুমি খাবা না? কি খাবে? ছাতু খাবে না? বাড়ি কখন আসবে তা ঠিক আছে? তো বন্ধুরা, আমার মা কিন্তু ডিউটিতে বেরিয়ে যাচ্ছে। তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে আমার মা কি আর চাকরি করে না। তো হ্যাঁ বন্ধুরা, মা কিন্তু অবশ্যই চাকরি করে। তো দেখো এই যে ডিউটিতে বেরিয়ে যাচ্ছে, ফোন চলে এসছে এমার্জেন্সি। আর আশাকর্মীদের তো প্রচুর চাপ জানো, আর এখন কাজের চাপ আরও বেড়ে গেছে নতুন সরকার আসার পরে। তো বন্ধুরা, এই দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আমরা দুজন। পাপার খাওয়া হয়ে গেছে আগেই, অনুপমা আসলো তারপর আমি খেতে বসলাম। আর আজকে রান্না বান্না হচ্ছে, এই দেখো এখানে আছে পটল ভাজা, কাঁকরোল ভাজা, তার সাথে আছে মসুরির ডাল, আর এই আছে লেবু। আর কালকের তরকারি আমরা রাতে কেউ খাইনি এই তরকারিটা, তাই বেঁচে গেছে। পাপার খাওয়া হয়ে গেছে, 4 পিস মাছ ছিল, পাপা 1 পিস খেয়েছে, আমাদের 3 জনের জন্য 3 পিস আছে। মা তো বাড়ি নেই, ওই জন্য। ডাল দাও। তো চলো খাওয়া দাওয়া করে নি। না অল্প অল্প এটা উঠছে না। ঠিক কাবলি ছোলা এনেছিলে? না তো বন্ধুরা, এখন খাবো হচ্ছে, মা বাড়িতে চলে এসেছে আর মিষ্টি খাবো, ঠিক আছে? তো মা বলেছিলাম মিষ্টি নিয়ে আসতে, তাই এই যে দেখো মিষ্টি নিয়ে এসেছে, রসগোল্লা। তো এটা এখন খাবো। মা গেছে স্নান করতে, সেই সকাল 11টার সময় বেরিয়েছে আর বাড়ি এসেছে হচ্ছে এখন বিকালবেলা। তো এই দেখো রস পড়বে খাটের ওপরে, খাওয়া যাবে না। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। এখন আমার বর তো বিকেলবেলায় চলে গেছে দোকানে। তো যাই হোক, তারপরে আমি বসেছিলাম, মা বাড়ি আসলো, মা বাড়ি এসে স্নান করলো, মিষ্টি খেলাম দেখতেই পেলে। তো আমরা সবাই মিলে মিষ্টি খেলাম, মা খায়নি শুধু। তারপরে আমার বর চলে গেল। তারপরে রাজকে একটু দোকানে পাঠিয়েছিলাম, কারণ আজকে রাতে একটা স্পেশাল রান্না করব। স্পেশাল বলতে কাবলি ছোলার তরকারি করবো। এর আগের দিন করেছিলাম না। আমার ক্যামেরাটা দেখবে কেমন বাজে হয়েছে। এই দেখো, এই হচ্ছে আমার ক্যামেরা। এই দেখো, কিছু বুঝতে পারছো তফাৎ? বলবা কমেন্ট করে। হ্যাঁ, এই তো, এই দেখো আমার ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে। তো যাই হোক, চলো এখন আমি তোমাদের আমি রাজকে একটু দোকানে পাঠিয়েছিলাম, ও কি কীর্তিটা করেছে তোমরা শুধু একটু দেখো। হ্যাঁ, আজকে আমি পাঠিয়েছিলাম দোকানে দই টই আনার জন্য। তো আমি বলেছি ছোট্ট একটা প্যাকেটের দই আনবি, ও এনেছে বড় 1 কেজি প্যাকেটের দই। আর আনতে বলেছিলাম ছোট একটা সস, এনেছে বড় একটা সস। আর এই কাবলি ছোলাটা ঠিকঠাক এনেছে, ধনে গুঁড়োটা ঠিকঠাক এনেছে। বড় বড় জিনিস এনেছে, এগুলো দেখো কত বেশি বেশি, ঠিক আছে? তো কি আর করা যাবে, এত দই কে খাবে? বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে আবার একবার বললাম। তো এখন আমরা চা খাবো, সন্ধ্যাবেলা যে চায়ের আড্ডাটা হয়, তো সেটাই আর কি এখন হবে। তো রাজের মা এখনও আসেনি, আসবে, আসলে তাই চা খাওয়া হবে। কাকি চা করবে যেরকমটা আগে হতো। তো এই 2-3 দিন চা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ আমি চা খাই না জানোই তো, আর তাছাড়া আমার শরীর ভালো ছিল না তার জন্য। তো চলো আজকে তোমাদের সঙ্গে দেখাবো। এই যে রাজু বেটা বসে আছে এখানে, ওর মা এখনো আসেনি। অফিসের কাজের চাপে বেহাল বেহাল অবস্থা, বেহাল। বন্ধুরা, তোমরা জানো না কি কাজের চাপ। তখন ওবেলা রান্না করতে করতে ফেলে রেখে চলে গেছি। হয়ে গিয়েছিল, শুধু পটলটা বাকি ছিল। তাও তো ফেলে রেখে, আশা কর্মীদের এইটাই হচ্ছে দোষ আছে, রান্না করতে করতে ফেলে রেখে চলে যাচ্ছে। এবার এর মধ্যে যদি কারো যদি কোনো প্রেগনেন্ট বা ট্রেন ওঠে, এই অবস্থায় হাঁটো। হ্যাঁ, ইউনিফর্ম না হলে তোমার হসপিটালে ঢুকতে দেবে না। দোকানে চা হচ্ছে, দুধ চা। আমি দুধ চা খাই না যদিও, তবে আজকে বন্ধুরা চায়ের আড্ডা তোমরা সবাই দেখতে পাবা, কিন্তু মানুষ কম। কৌশিক আছে, রাজ আছে, আমি আছি, ওই যে কি বলবো,
না, নাম দেবো না, নাম দেবো না। না। চলো সেই দইটা ফ্রিজে ঢুকিয়েছি। তোমাদের সেই বিখ্যাত কাকি আছে, বিখ্যাত কাকি চা করা, চাউমিন চাউম্যান 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 চেয়ারম্যান। চলো এখন বসে চা খাই। কৌশিক আসুক। না ও নতুন ফর্মে, নতুন যে ফর্ম এসেছে, আয়ুষ্মান ভারতের প্রসেনজিৎ ঘোষ সব নাম। আমাদের নাম আসেনি, আমাদের নাম আসবে না? আমাদের রেশন কার্ড অন্যটাই। কি কার্ড? আইফোন ভাত করে দিয়েছে, আইফোন ভাত করে দিয়েছে। আমি ওইখানে যাবো বলেছি যে সময় যাই জেঠুমার কাছে আমি তো আমাদের চায়ের আড্ডা জমে গেছে আজকে রে। আমি একদম আমাদের ফটো আছে, আমি তো গিয়ে শুনে রেখেছি যে হবে না। আইফোন ভাত হচ্ছে, শুধু রেজিস্ট্রেশন করছি। আমার ব্যাক ক্যামেরাটা ভালো কৌশিক, ব্যাক আমার ফটো বলে ডাকি। ব্যাক ক্যামেরাটা ভালো। আর এই দেখ একটা জিনিস দেখবি তো, এই যে, এই যে তো, ওই ডিসপ্লেটা উঁচু হয়ে আছে। কি বিচ্ছিরি মনে হচ্ছে। দেখ এইভাবে সামনে ক্যামেরা ভিডিও করা যায়। এই দেখো, হ্যাঁ তাই তো। এই দেখো, এই তো, এই দেখো, এই যে, এই অরিজিনাল খুঁজে পাইনি। চাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, যেটাও দেখলাম। এত বড় বড় টোস্ট। আমাদের মগে চা আমাদের চা আমরা মগ নেন এই বন্ধুরা চা খেয়ে নি, সন্ধ্যাবেলা চা খেয়ে নিয়ে তারপর ধাক্কা দিয়েছে কাজ। ওদের ভিতরে চলে গেছি এই 10টায় বেরিয়েছি আর এই 5টায় বাড়ি ঢুকেছি। আমি প্রচুর কাজ। আমি ওই কাছে কাগজগুলো দেখেছি ওইনি জেরমার খুঁজে বার করে জেরমার খুঁজে বার করে দেখি যে একদম তার বেহাল বেহাল দেখে চলে গেছি। তো চলো চা খাই। এই ও দাঁড়িয়ে সাদা টাকা করে টাকা দেবো টাকা কোথায়? টেনশনে, কাজের টেনশনে। এরকম দাঁড়িয়ে যাবে তো এই দেখো আমি একটা রান্না করব তোমাদের বললাম, তো তার জন্য ওই কাকি কোটা কাটা করে দিচ্ছে। আর এখানে ওই সেই কাবলি ছোলাটা সিদ্ধ করতে দেয়া হয়েছে। সিদ্ধ হয়ে যাক, ততক্ষণে কাটাকাটি করুক, তারপরে রান্না করছি। আর এদিকে সেই সব ফর্ম ফিল আপ চলছে সেই সন্ধ্যা থেকে। রাজ বন্ধ কর ফোন। তো সেই সন্ধ্যা থেকে ফর্ম ফিল আপ চলছে। দেখো সে কি অবস্থা, প্রচুর প্রচুর। ফোন করেছি ধরিনি। কই তার জানে, ফোন তো চার্জে ছিল। আয়ুষ্মান ভারত ফর্ম তোমরা সবাই জানো হয়তো। তো যাই হোক, সেই সব ফর্মের কাজ দেখো, কত কত মাথা খারাপ করা কাজ। এর মধ্যে সব ওলট পালট আছে। একটা পরিবারের 4 জন যদি সদস্য থাকে, সেই 4 জনের কাগজ খুঁজে বার করতে হবে। নাম সব আছে, কিন্তু কোথায় আছে সেই সব খুঁজে খুঁজে বার করতে হবে। তো সন্ধ্যা থেকে সেই সবই চলছে। সাইফুল্লার বউ ছিল, কিন্তু চলে গেল এক্ষুনি, রাত হয়ে গেছে তাই। প্রচুর ঝামেলার কাজ, প্রচুর ঝামেলা, বিশাল ঝামেলার কাজ। তো চলো রান্না করব, কোটা কাটাগুলো করে দিক, তারপর রান্নাটা করব। হ্যাঁ হ্যাঁ দুটো, হ্যাঁ ভিজিয়েছিলাম ওই সন্ধ্যাবেলা গরম জল দিয়ে। তো এর আগে একদিন আমি বাড়িতে কাবলি ছোলার তরকারি করেছিলাম, সেটা এত টেস্ট হয়েছিল, তাই জন্য ভাবলাম আজকেও করি। তবে এর সঙ্গে লুচি টুচি কিছু করব না। তো বরকে বলে দিয়েছি যে বাটার নান নিয়ে আসতে, ও আসার সময়, দোকান থেকে আসার সময় নিয়ে আসবে। তো আমি রান্না করতাম, কিন্তু কাকি বলছে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি। তাই আমি বললাম ঠিক আছে তাহলে গুছিয়ে দাও, রান্নাটা আমি করছি। কিন্তু গুছিয়ে দেওয়ার পরে কাকি বলছে তুই বস, তোর করতে হবে না, তুই শুধু বলে বলে দে কীভাবে কী করতে হবে, আমি করে দিচ্ছি। তাই বেশিরভাগ রান্নাটাই কিন্তু কাকিই করে দিয়েছিল, আর ভালোই হয়েছিল খেতে। আর বর তো আসার সময় নিয়ে আসবে ওটা। আর বন্ধুরা, আমার এই বাড়ির ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, যদিও তোমরা কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমরা অনেক সাবস্ক্রাইব করছো, মাঝখানে একদমই করতে না, এখন সবাই করছো, তার জন্য আমার খুব ভালো লাগছে। তো আসলে 100কে হয়ে গেলে আমার কাছে একটা সিলভার প্লে বাটন চলে আসবে, যেটা শখ কিন্তু সবারই থাকে। আগে আমার এই শখটা অতটাও ছিল না, কিন্তু যেহেতু এখন প্রফেশনভাবে ইউটিউব ভিডিও করি, তাই জন্য এই শখটা আমারও আছে এখন, ওই যে আমার কাছেও একটা প্লে বাটন থাকবে। তো যাই হোক চলো, এই যে দইটা কিন্তু ঢেলে দিলাম, এখন ফ্রিজে রাখা হবে। যেহেতু 1 কেজি দই, এটা খেয়ে ফেলতে হবে। দই খাওয়া তো এমনিই উপকার, কিন্তু এই প্যাকেটের টক দইগুলো না খুব টক, কিন্তু মিষ্টির দোকানে যে টক দইগুলো হয় ওইগুলো খেতে খুব টেস্টি হয়, আর খেতে ভালোও লাগে।
তো যাই হোক, এই দেখো তরকারি কিন্তু হয়ে যাওয়ার মতন হয়ে গেছে। আর বেশি তেল দিইনি আজকে খুব একটা, কারণ তেল বেশি খেলে সমস্যা হতে পারে পেটের, তার জন্য অল্প করেই দিয়েছি। দেখেই কালার দেখেই বুঝতে পারছো। আর কাঁচা লঙ্কা দেওয়া আছে, লঙ্কার গুঁড়ো খুব সামান্য পরিমাণে দেওয়া আছে যাতে একটু কালার হয়। যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো থাকতো তাহলে আর এমনি লঙ্কার গুঁড়ো দিতাম না। আর এই যে বর বাড়িতে চলে এসেছে, তারপরে নিয়ে এসেছে বাটার নান। কিন্তু আজকের বাটার নানগুলো আমার একদম ভালো লাগেনি, কি বড় বড় দেখো, আর খুব একটা বাটারও ছিল না, খেতে একদম ভালো লাগেনি আমার। জানি না কেন, কোন দোকান থেকে নিয়ে এসেছে, তবে এর আগে যেখান থেকে নিয়ে এসেছিলো সেটা খুব টেস্টি ছিল। তো চলো। তো হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক প্রশ্ন, যেটা হচ্ছে যে তোমার মা কি চাকরি ছেড়ে দিয়েছে। আমি ব্যাক ক্যামেরায় ভিডিও করছি তো, তাই আয়নায় একটু দেখে নিচ্ছি যে আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না। আমার সামনের ক্যামেরাটা একদম খারাপ হয়ে গেছে, ফোনের যা হোক একটা ব্যবস্থা করতে হবে, না হলে হবে না। কারণ ফোন নিয়েই কাজ, সারাদিন ফোনের ওপরে প্রচুর চাপ যায়। এই ফোনটা নিয়েছি 3 বছর হয়ে গেলে, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে নিয়েছিলাম। এই ফোন বাজছে তো, পাশে চেপে দে। তো 3 বছর হয়ে গেল, তার মানে ইউটিউবে আসছে আমি প্রায় 3 বছর হয়ে গেল, এই আগস্টে আসলে। প্রচুর চাপ গেছে এই ফোনটা দিয়ে, বহুবার পড়েছে, আর সারাক্ষণ তো ফোন ব্যবহার হয়, ফোনের অবস্থা পুরো শেষ। তো যা হোক একটা ব্যবস্থা করতে হবে খুব তাড়াতাড়ি, দেখা যাক। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে তোমার মা কি চাকরি ছেড়ে দিয়েছে। আর একটা প্রশ্ন যেটা হচ্ছে, তোমার বাবা কি আর মুম্বাইতে থাকে না। তো দুটো প্রশ্নের উত্তরে আমি আজকে দিয়ে দিচ্ছি। আমার মা কিন্তু চাকরি ছাড়েনি, আমার মা চাকরি করে, ডিউটি করে, দেখতেই তো পেলে আজকের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আর আমার পাপা মুম্বাই থেকে চলে এসেছে কিনা, হ্যাঁ মুম্বাই থেকে আমার পাপা চলে এসেছে অনেক দিন আগে, সেই এখান থেকে 1 বছর আগেই চলে এসেছে। কারণ আমি যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম পাপা কিন্তু তখন বাড়িতে ছিল না, আর আমি চলে যাওয়ার পরপরই নাকি পাপা বাড়িতে চলে এসেছিল, কারণ আমার মা যেহেতু এখানে সম্পূর্ণ একা ছিল তার জন্য। আর তারপর থেকে পাপা আর বাইরে কাজে যায়নি, এখানেই কাজ করে লোকালে। তো এই যে প্রশ্নের উত্তরটাও দিয়ে দিলাম। আর একটা কথা, আরও কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে তুনতুলি আর নিমকি কিভাবে মারা গেল। তো তুনতুলি অসুস্থ হয়ে গিয়েছিল, ওর লেজটা কাটা পড়েছিল, তোমরা হয়তো জানো, আমি হয়তো ছিলাম তখন। তো তারপরে সেখান থেকে অসুস্থ হয়ে গিয়েছিলো, কারণ ও তো বাড়িতে থাকতো না, তোমরা তো সবাই জানো, ঘুরে ঘুরে চারিদিকে বেড়াতো। তো ওর খুব করুণ পরিস্থিতি হয়েছিল লাস্টে, সেইভাবে নাকি ও মারা গেছে। আমার আর তুনতুলির সঙ্গে দেখা হলো না, কারণ আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন তুনতুলি ছিল, নিমকি ছিল। আর নিমকি পুরো সুস্থই ছিল নাকি, কিন্তু হঠাৎ করে কি হয়েছে, আর হঠাৎ করেই মরে গেছে। বমি করতে করতে মারা গেছে, এইসব হয়েই মারা গেছে। তো নিমকি তো ছোট, ও খুব মানে সুস্থই ছিল, কিন্তু হঠাৎ করে এরকম হলো, হয়েই মারা গেছে। কি হয়তো রোগ হয়েছিল। তো যাই হোক, ওরা দুজনেই চলে গেছে, আমি ওদেরকে আর দেখতে পেলাম না। যখন বেরিয়েছিলাম তখন ওদেরকে দেখেছিলাম, আর যখন ফিরে আসলাম ওরা আর কেউ নেই, পুরো মানে ফাঁকা ফাঁকা লাগছে। সারাক্ষণ পায়ে 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 ঘুরঘুর করতো, খাটে ঘুমাতো, তোমরা তো সবাই জানো তাই না। আমি জানি তোমরা সবাই ওদেরকে মিস করছো, তাই কমেন্ট করছো যে তুনতুলি কোথায়, নিমকি কোথায়। তো এই প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। আর চায়ের আড্ডা দেখতে চেয়েছিলে, তো চায়ের আড্ডাও কিন্তু দেখিয়ে দিয়েছি, কাকে চা করেছে, ঠিক আছে। আর বিট্টুকে দেখতে চাইছো, অ্যাকচুয়ালি বিট্টু স্কুলে যায়, আর স্কুল থেকে বাড়ি এসে অফ টাইম যখন থাকে তখন ও একটা কাজ করে, তো সেই জন্য ওকে তোমরা খুব একটা দেখতে পাও না। এই কিছুক্ষণ আগেও এসেছিলো, কিন্তু বাইরে রয়েছে, বাইরে কাজ চলছে, ওখানে ছিল, তো তোমাদেরকে আর দেখানো হয়ে ওঠেনি। আসলে এমন টাইমে ও আসে, ধরো সেই টাইমে আমি ভিডিও করি না, আর খুবই কম আসে, ও এখন কাজে এদিক ওদিক থাকে তো তার জন্য। তো চলো, যেহেতু বড় হয়ে গেছে, যে যার মানে রাস্তায় এখন, ছেলে বলে কথা, কাজবাজ করবে, নিজেদের এতে থাকবে, এটাই তো স্বাভাবিক তাই না। আর সে আগের মতন তার ছোট নেই, ছোট বলতে আছে হচ্ছে রাজ, ও কদিন পরে বড় হয়ে যাবে। তো এই যে এইভাবেই চলছে দিনকাল, বাপের বাড়িতেই আছি। তোমরা সবাই বলেছো বাপের বাড়িতে থাকো, মায়ের ভালোবাসার যত্নে আছো, খুব ভালো থাকো। তো ওই বাড়িতে তো যেতে হবে, কারণ ওখানে তো কেউ নেই, আমার জিনিসপত্র আছে, ওখানে যাব অবশ্যই, কিন্তু মায়ের বাড়িতে থাকার চেষ্টা করব, কারণ এখানে সত্যি খুব ভালো আছি, আদরে আছি, সবার সঙ্গে খুব ভালো লাগছে থাকতে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা হয়তো খুব একটা বড় হলো না, তবে রোজ রোজ বড় ভিডিও দিচ্ছি, তোমরা আরও বড় ভিডিও চাইছো, এখানকার ভিডিও তোমাদের খুব ভালো লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখাবে পরের দিন একটা সুন্দর ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।